বানাবো সজনে পাতা বড়া। এটা আমার গাছ থেকে তুলে নিচ্ছি দর্শক। নিজের গাছ থেকে তুলে নেওয়ার আনন্দটাই আলাদা। আমার চমৎকার দুটো গাছ আছে, এটা থেকে আজকে তুলে নিলাম পাতাগুলো। যে আরও একটি আছে, দুটো গাছ। এবং এই গাছটিতে এত বড় করে সজনে হয়। গাছটি ছোট হলো, এটাতে যখন সজনে ধরে তখন অনেক বড় বড় সজনে লম্বা হয়ে নিচের দিকে পড়ে থাকে। আজকে বানাবো সজনে পাতা দিয়ে, সজনে পাতা এবং এই যে এগুলো হলো আদামানকি পাতা বা কেউ বলে যে থানকুনি পাতা, এগুলো দিয়ে সাথে বিলাতি ধনিয়া পাতাও আছে। সজনে পাতাগুলোকে আমি ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে বেটে নেব। দর্শক, সজনে পাতাগুলো বেটে নিয়েছি এবং সেখানে চাউলের গুঁড়া, বেসন, জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আদার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, এই ম্যাজিক মশলাটাও দিয়ে দিব টেস্টের জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি হাতে মিশাবো। এটাকে আপনারা যে কেউ চামচ দিয়ে ইচ্ছে মতো, যার যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু মিশাতে পারেন, কিন্তু আমি হাতে মিশাবো এই জন্য যে হাতে মিশালে খুব ভালো করে মিক্সটা হবে। ওভাবেও হবে, কিন্তু আমি হাতেই করছি। তাহলে যার যেমন মনে হয় সেভাবে করবেন। দর্শক, পানি ছাড়াই কিন্তু খুব সুন্দর, অনেক দূর হয়ে গেছে, একদম খুব চমৎকার করে মিশে গেছে। হ্যাঁ, এই যে যেমন এখনও গোল্লা করলে কিন্তু এরকম হয়ে যাবে, কিন্তু আমি আরও একটু মাখা মাখা করব এবং পানি দেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আমি এগুলোকে ভাজি করব। প্রিয় দর্শক, হয়ে গেল আমার সাজনার বড়া। এটা আমি খুব অল্প কয়টা করেছি, বাকি সবগুলি রয়ে গেছে। এগুলোকে আমি পরে বড়া বানাবো এবং সাথে পিঠাও বানাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সাজনা খুব উপকারী একটা পাতা এবং সেই পাতাটা দিয়ে আমি সাজনার বড়া বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমার প্রসেসটা দেখে নিন, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।